দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমার আরাফের ৫ মাস উপলক্ষে তাকে ৫ ফল খাইয়েছিলাম এবং লাস্টে কিন্তু আরাফ নিজেই নিজের কেক খেয়েছে নিজে হাতে এবং সারা গা মাখিয়েছে। তো সেদিন আমরা মূলত কি করেছিলাম তাই নিয়েই থাকছে আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরাফের দেখতে দেখতে ৫ মাস হয়ে গিয়েছে, মানে ৫ মাস যে ৬ মাসে পড়েছে, যার কারণে আমরা ৫ ফল খাইয়েছিলাম তাকে ৫ মাসের। সন্ধ্যার দিকে আরাফের নানার মামা যে ফ্রুটস কিনে এনেছিল আর কেক নিয়ে এসেছিল। কেকটা কিন্তু চকলেট ফ্লেভারের। আমার খুবই পছন্দের কেক এটা, আর কেকের ডিজাইনটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। সাথে এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছিল, যেহেতু আমার ফ্রুটস লাগবে, কারণ আরাফকে ৫ মাসে আমি ৫ প্রকার ফল খাওয়াবো সেটা ভেবেছিলাম। আরও টুকিটাকি কিছু খাবার নিয়ে এসেছে, সাথে এই বাটার বন এনেছি। খুবই মজা, আমার খুব পছন্দ এই বাটার বনটা। ক্রিম দেয়া থাকে ভিতরে প্রচুর পরিমাণ। তারপরেই আমি এখানে ফলগুলো কেটে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, আর আমার সাথে আমার ভাই সাহায্য করতেছিল। আমার খুবই আনন্দের দিন ছিল এইটা, কারণ আমার ছেলেকে আমি ৫ প্রকার ফল খাওয়াবো। এখান থেকে আমি ফল খাওয়াতে পারবো, মানে এই দিনের পর থেকে আমি আমার আরাফকে ফল খাওয়ানো শুরু করে দিয়েছিলাম। তো তারপর এখানে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে তারপর তার ড্রেসটা এখানে রেখে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার আরাফের প্রত্যেকটা দিনই আমার কাছে অনেক স্পেশাল। সে ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে এবং সে নানা রকম ঢং শিখতেছে বড় হওয়ার সাথে সাথে। আমি এগুলো খুবই আনন্দ সহকারে দেখি এবং আমার খুবই ভালো লাগে। আমি এগুলো উপভোগ করি, কারণ সে আস্তে আস্তে বড় হচ্ছে আর তার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমার সঙ্গে শেয়ার করছে, মানে আমাকে দেখাচ্ছে। আমার তো খুবই ভালো লাগে। আমার ছোট্ট আরাফ, মাশাল্লাহ মাশাল্লাহ। জানো বাবা, তুমি যখন আমার কোলে এসেছিলে, মানে প্রথম দিন, সেদিন আমার খুশির শেষ ছিল না। আমার মনে হচ্ছিল আমার দুনিয়াটা এতদিন অন্ধকার ছিল, তুমি এসে দুনিয়াটা আলো করে দিয়েছো আমার। তোমাকে এক নজর দেখার পরেই তোমার প্রতি ভালোবাসা মায়া কাজ করা শুরু করে দিয়েছিল। তুমিই আমার সব থেকে আপন। আমার কেন জানি এটা মনে হচ্ছিল। সেই ছোট্ট ছোট্ট দুটি হাত, ছোট্ট ছোট্ট দুটি পা আমি ধরে দেখছিলাম আর ভাবছিলাম, আমার আরাফ একদিন অনেক বড় হবে। একদিন সে আমাকে মা বলে ডাকতে শিখবে। আমার জন্ম নেয়া সার্থক হবে সেদিন। তারপরে আরাফের বাবাকে ভিডিও কল দিয়ে আরাফকে দেখাচ্ছিলাম। আরাফ তার ২ মামার সঙ্গে কেক কাটছিল। যেহেতু আমরা আরাফের নানুর বাসায়, সেহেতু আরাফের বাবা নেই, যেহেতু সে ২ মামার সঙ্গেই কাটতেছে। না হলে আরাফের বাবার সঙ্গেই কেক কাটে। সবাই মাশাল্লাহ বলে যাবেন। আমার আরাফের জন্য সবাই দোয়া করবেন। জানো আরাফ, তুমি যখন এই ভিডিওটা বড় হয়ে দেখবে তখন বুঝবে তোমার মা তোমাকে কত সুন্দর করে পরিপাটি করে রাখতো। তোমার প্রত্যেকটা দিন তোমার মায়ের কাছে কতটা স্পেশাল ছিল। তোমার প্রত্যেকটা দিন তোমার মা স্মৃতি হিসেবে ধরে রেখেছে। তুমি যখন এই ভিডিওগুলো দেখবে তখন আমি জানি তুমি অনেক খুশি হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, অনেক। তোমার জন্য অনেক অনেক দোয়া। তুমি অনেক বড় হও। তুমি আমাকে মাতৃত্বর স্বাদ বুঝিয়েছো বাবা। আমার আব্বাজান, আমার জান, আমার জীবন, আমার সব কিছু তুমি বাবা। তোমাকে ঘিরেই আমি এখন বেঁচে থাকি। জানো আরাফ, যখন তুমি খাচ্ছিলে না তখন তোমার মা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল তুমি কত খেতে পছন্দ করো। এখন থেকে তোমার মা তোমাকে সবসময় তোমার পছন্দের খাবার খাওয়াবে বাবা। এখানে আরাফকে আরাফের ২ মামা খাওয়াচ্ছিল আর সে টপ টপ করে খাওয়ার চেষ্টা করতেছিল। আসলে ও তো অনেক ছোট, বাট ও খেতে চায়, বাট আমরা সেভাবে ওকে খাইতে দেই না। বাট এরপর থেকে আমি ওকে ফলটা খাওয়ানো শুরু করে দিয়েছিলাম। এই খুশির দিনগুলো আমি স্মরণীয় করে রাখতে চাই, আমি স্মৃতি হিসেবে রাখতে চাই। তাই তো ভিডিও করে ছোট ছোট ক্লিপ করে সুন্দর একটা বড় ভিডিওতে পরিণত করি। তো আরাফতে এখন তার মামাদের সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কি সুন্দরভাবে তার মামারা তাকে বসায় রাখছে আর সে বসে বসে খাচ্ছে। তার মামারা এক একটা ফল তার মুখে দিচ্ছে আর সে সব ফলে একটু একটু করে টেস্ট করতেছে। আর এদিকে তার ছোট মামাকে দেখলাম যে একদম একটা আপেল তার হাতে ধরে দিয়েছে, তো সে ধরেই খাওয়ার চেষ্টা করতেছে। সে এখন যা পায় তাই খাওয়ার চেষ্টা করে, সেটা ভালো না খারাপ সে সেটা বোঝে না। হাতের কাছে কিছু পেলেই সেটা ধরেই সে মুখে দেওয়ার চেষ্টা করে। হয়তো বা এখন তার এই বয়স, যার কারণে সে এগুলোই করতেছে।
আর আমি এগুলো উপভোগ করি, খুবই ভালো লাগে দেখতে, কারণ এই বয়সটা তো আর ফিরে আসবে না আমার আরাফের জীবনে, যার কারণে আমি সুন্দর করে সেগুলো উপভোগ করি এবং মাঝে মাঝে ভিডিও করে সেগুলো রেখেও দিই। তো এখানে হচ্ছে সে ড্রাগনটা খাচ্ছে, সে তো আর বুঝতেছে না যে ড্রাগনটা সিলে খেতে হয়, যার কারণে সে হাতে পাওয়ার পরপরই খাওয়ার চেষ্টা করতেছে। আর তার ছোট মামা তাকে এক একটা ফল দিতেছে খাওয়ার জন্য। এই তো সে আপেলও খাওয়ার চেষ্টা করতেছে, বাট সে তো পারবে না, সে তো ছোট, বাট সে কিন্তু মাশাল্লাহ অনেক চেষ্টা করতেছিল, বাট তার দাঁতও হয়নি, এখন তো সে চেষ্টা করেও পারবে না। তো এখানে হচ্ছে আরাফের বাবাকে লাইনে রেখেছিলাম এবং আমরা সবাই বসে বসে কেক খাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে আরাফের ছোট মামা আরাফকে লোভ দিচ্ছিল, বাট আরাফ তো খাবেই খাবে, তো ওকে সেদিন একটু কেকও খাইয়েছিলাম আমরা। বাট মাশাল্লাহ মাশাল্লাহ ওর হচ্ছে হজম শক্তিটা ভালো, যার কারণে ওর প্রবলেম হয়নি। তো তারপরে হচ্ছে ওর মামা ওকে এক পিস কেক দিয়েছে, তো ও হচ্ছে এখন সেটা মাখাবে। আর আমিও নিষেধ করিনি, কারণ ওর এই দিনগুলো আর ফিরে আসবে না, ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো ওকে হচ্ছে আমি মাখাইতে দিছি, ও মা এত পরিমাণ মাখাইতেছে, মানে কি বলবো, সারা শরীরও মাখাই ফেলছে। তো তারপরে হচ্ছে আমি ভালোই মজা নিচ্ছিলাম বসে বসে, সবাই মজা নিচ্ছিল, দেখতেছিল, ওর বাবাও দেখতেছিল, বলতেছিল বাবা তুমি কি করো কি করো, বাট সে তো মাখাইতেছে, মুখে দিতেছে, এটা করতেছে ওইটা করতেছে, তার হয়তো বা খুবই ভালো লাগতেছে। আমারও অনেক ভালো লাগতেছিল, কারণ আমার ছোট্ট আরাফ, সেদিন মনে হচ্ছিল যে আমার আরাফকে আমাকে ডক্টররা দেখাইলো, বলল আপনার ছেলে সন্তান হয়েছে, কত কিছু বললো, আমার মুখের কাছে নিয়ে আসলো, আমাকে আদর করতে দিল, একদম ছোট্ট আরাফ। সেই ছোট্ট আরাফ এখন কত বড় হয়ে গিয়েছে, নিজে হাতে কেক ধরতে পারে, নিজে হাতে খেতে পারে, তারপরে ও কিন্তু এখন মামা বলে ডাকতেও পারে। ও ছোটোবেলা থেকেই মা বলাটাই আগে শিখেছে। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন, আর আমার আরাফের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার আরাফকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ পূরণ হবে। তো সবাই আমার আরাফের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব, কারণ এতটুকুই ভিডিও ক্লিপ নেওয়া ছিল। এই ভিডিওটা আমার অনেক পছন্দের, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং সবাই কিন্তু একটা কমেন্ট করে যাবেন, সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমার আরাফের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।